নমস্কার, আমি রথীন্দ্র নারায়ণ সেনগুপ্ত। স্পেশাল করেসপন্ডেন্সে আমার আজকের প্রতিবেদন শান্তির ক্ষেত্রে বিশ্ব আজ অভিভাবকহীন। আজকের প্রযুক্তিগত অগ্রগতি ও বৈশ্বিক সংযোগের যুগে আমাদের প্রত্যাশা করা উচিত ছিল যে বিশ্ব শান্তি আরও সুদৃঢ়ভাবে সংরক্ষিত হবে। কিন্তু বাস্তবতা হলো বর্তমানে পৃথিবীতে শান্তি রক্ষার কোনো প্রকৃত অভিভাবকই নেই। যে প্রতিষ্ঠানগুলো এবং শক্তিগুলো একসময় বৈশ্বিক শৃঙ্খলা রক্ষক হিসেবে বিবেচিত হতো, তারা এখন দুর্বল, বিতর্কিত বা রাজনৈতিক স্বার্থে অচল হয়ে পড়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র কার্যত বিশ্ব শান্তির অভিভাবকের ভূমিকা পালন করে আসছিল। সামরিক শক্তি, অর্থনৈতিক প্রভাব এবং জাতিসংঘ ও ন্যাটোর মতো প্রতিষ্ঠানগুলোর প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে তারা প্রায়শ একটি স্থিতিশীল প্রতীক হিসাবে কাজ করে এসেছে। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি হয়ে উঠেছে অস্থির এবং দ্বিধান্বিত। অভ্যন্তরীণ রাজনৈতিক অস্থিরতার কারণে দেশটি আর আগের মতো বৈশ্বিক নেতৃত্ব আর দিতে পারছে না। অন্যদিকে চীন, রাশিয়া ও পশ্চিমের শক্তিধর দেশগুলো শান্তি রক্ষার দায়িত্ব নিচ্ছে না, বরং তারা নিজেদের প্রভাব বাড়াতেই বেশি আগ্রহী। রাশিয়ার ইউক্রেন আক্রমণ এবং চীনের দক্ষিণ চীন সাগরে আগ্রাসী অবস্থান, এই দুটি ঘটনায় বৈশ্বিক শান্তির প্রতি হুমকি হিসাবে কাজ করে চলেছে আজ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো যুদ্ধ রোধ ও কূটনৈতিক সমাধানের কথা মাথায় রেখে যে তৈরি হয়েছিল, তা এখন কার্যত অকার্য হয়ে পড়েছে। 5টি স্থায়ী সদস্য দেশের ভেটো ক্ষমতা প্রয়োগ বর্তমানে নিরাপত্তা পরিষদকে একটি রাজনৈতিক খেলায় পরিণত করেছে। সিরিয়া, ইয়েমেন ও সুদানের মতো মানবিক বিপর্যয়েও কিন্তু বিশ্ব কোনো সম্মিলিত অবস্থান আজও পর্যন্ত নিতে পারেনি। আমরা জানি যে বিশেষ করে ইউরোপের নিরাপত্তার ক্ষেত্রে ন্যাটো এখনও গুরুত্বপূর্ণ, কিন্তু এর ক্ষমতাও পরিধি সীমিত। ন্যাটো কখনোই একটি বৈশ্বিক শান্তিরক্ষী বাহিনী হিসাবে নিজেদের তৈরি করতে পারেনি। ওদিকে আবার ইউরোপীয় ইউনিয়ন আজ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেও পররাষ্ট্র নীতিতে একতা বজায় রাখতে সর্বভাবে ব্যর্থ। আঞ্চলিক শক্তিগুলো অনেকাংশেই আন্তর্জাতিক বিধিনিষেধ তোয়াক্কা না করেই তাদের নিজেদের স্বার্থেই কাজ করে চলেছে। বিশ্বজুড়ে সশস্ত্র গোষ্ঠী ও সন্ত্রাসী সংগঠনগুলো এই বিশৃঙ্খলটিকে আরও জটিল করে তুলেছে দিন প্রতিদিন। বিশ্বজুড়ে রাজনৈতিক অস্থিরতার কারণে যুদ্ধ এখন আর দীর্ঘস্থায়ী, ভয়াবহ, সমাধানহীন হয়ে পড়েছে। কেউ কারোর কথা শুনতে একেবারেই আগ্রহী নয়। মানবাধিকার, আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের মতো বৈশ্বিক নীতিমালাগুলো ক্রমেই অবমূল্যায়িত হচ্ছে। সাধারণ মানুষের প্রাণহানি, সাইবার যুদ্ধ এবং ভুয়া তথ্যের বিস্তার যেন এখন স্বাভাবিক পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। এহেন পরিস্থিতির জন্য একটি স্বার্থহীন, উদারবাদী অভিভাবকের নেতৃত্ব আমাদের প্রয়োজন ছিল। কিন্তু এই নেতৃত্ব শূন্যতার ফল আজ ভয়াবহ রূপ ধারণ করে চলেছে। দীর্ঘমেয়াদী যুদ্ধ, বিশ্বব্যাপী শরণার্থী সংকট, অর্থনৈতিক অস্থিরতা এবং জলবায়ু প্রভাবিত সংঘর্ষ দিন প্রতিদিন বাড়ছে। আমরা জানি, যখন কোনো শক্তি বা জোট দায়িত্ব নেয় না, তখন শান্তি কারোরও দায়িত্ব হয় না, আর তাতে করে অশান্তির বোঝা পড়ে সাধারণ মানুষের ঘাড়ে। শান্তির জন্য প্রাচীন উপনিবেশিক পন্থা অর্থাৎ ওয়ার্ল্ড পলিসি আজ আর সেভাবে কাজ দেয় না। প্রয়োজন এখন একটি নতুন যৌথ প্রতিশ্রুতি। প্রথমে সকলের সদিচ্ছায় একটি কার্যকর শান্তি রক্ষার ব্যবস্থা তৈরি করতে হবে, যার প্রথম শর্ত হবে বহুপাক্ষিক, স্বচ্ছ এবং অংশগ্রহণমূলক। উদীয়মান শক্তিগুলো, আঞ্চলিক সংস্থাগুলো
নাগরিক সমাজ এবং নতুন কাঠামো মিলেই তৈরি করতে হবে ভবিষ্যতের শান্তির রূপরেখা। শান্তি শুধুমাত্র কথাই নয়, বাস্তব চর্চাতে প্রতিশ্রুতি না দিলে নেতৃত্বের অভাব পূরণ করবে বিশৃঙ্খলা, আগ্রাসন ও অবিশ্বাস। বিশ্ব আজ কেবল একজন শান্তির রক্ষক চায় না, বিশ্ব আজ চায় সকলের শান্তির রক্ষক। স্পেশাল করেসপন্ডেন্সে আজ এই পর্যন্ত। আগামী সপ্তাহে বিশ্লেষণ করব এরই পরবর্তী অধ্যায়, বিশ্ব শান্তি রক্ষার্থে নতুন আশার আলো দেখানোর ক্ষমতা কার হতে পারে। নমস্কার, জয় হিন্দ।